মুরগির মাংস দিয়ে পেঁয়াজ বোনা। আমি আজ রাইস কুকারে মুরগির মাংস দিয়ে পেঁয়াজ বোনা করব। রাইস কুকারে মুরগির মাংস দিয়ে পেঁয়াজ বোনা করার জন্য যা যা উপকরণ দরকার: মুরগির মাংস, পেঁয়াজ কুচি, গোটা 3টা কাঁচামরিচ, খাঁটি সরিষার তেল, আলু, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা, সাদা এলাচ, দারচিনি, 2 টুকরা তেজপাতা। প্রথমে আমি রাইস কুকারের লাইন দিয়ে দিলাম। এখন আমি রাইস কুকার অন করে দিলাম। আমি পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু মুরগির মাংস দিয়ে পেঁয়াজ বোনা, সেই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি রেখেছি, দেখতে পারতেছেন। এখন আমি সবকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, গোটা 3টা কাঁচামরিচ, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। এখন আমি একটা ন্যাকড়া দিয়ে এভাবে এক সাইডে ধরে নেড়ে চেড়ে দেবো, যেন রাইস কুকারের বাটিটা নড়ে না যায়। এখন আমি গরম খাঁটি সরিষা তেলের সঙ্গে পেঁয়াজ কুচি, গোটা কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, বারবার নেড়ে চেড়ে নেওয়ার ফলে পেঁয়াজ কুচির কালারটাই অন্যরকম একটা সৌন্দর্যের ভাব চলে এসেছে। এভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন আমি অল্পক্ষণের জন্য ঢাকনাতে ঢেকে দেব, অপেক্ষা করব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা সুন্দরভাবে গরম তেলের সঙ্গে সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। দেখুন, আমি খুব সুন্দরভাবে গরম তেলের সঙ্গে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা সিদ্ধ করে নিয়েছি। কারণ পেঁয়াজ কুচি কাটাটাতে এটা একটু বড় বড় বা মোটা মোটা ছিল, আর মোটা মোটা থাকার কারণে পেঁয়াজ কুচি আমি প্রথমেই খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি গরম তেলের সঙ্গে। আর সিদ্ধ করে নেওয়ার ফলে মশলা খুব সুন্দরভাবে কষা হবে এবং মুরগির মাংসের টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে। এই পদ্ধতিতে হয়তো বা অনেকেই মুরগির মাংস দিয়ে পেঁয়াজ বোনা করতে জানেন না। আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা আমার মতো মুরগির মাংস দিয়ে পেঁয়াজ বোনা করতে পারবেন। এখন আমি এতে 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি আবারও খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে গরম তেলের সঙ্গে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি এতে এখন আমি এতে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আবারও খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেব, যেন লবণ খুব সুন্দরভাবে মশলার অংশে পৌঁছে যায়।
দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। লবণটা অবশ্যই একটু পরে দিলে ভালো হয়, তাহলে মশলা উপকরণের সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো মশলা কষা হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আবারও আমি নেড়ে চেড়ে দেব, যেন মশলার উপকরণের সঙ্গে পানি খুব সুন্দরভাবে মিক্সড হয়, আর মশলা কষা যেন খুবই মজা এবং সুস্বাদু হয়। দেখেন এখনই কত সুন্দর দেখাচ্ছে। আমি প্রথমেই পেঁয়াজ কুচি সিদ্ধ করে নিয়েছিলাম, তার ফলে এখনই কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি ঢাকনাতে ঢেকে দেব, অপেক্ষা করব মশলা সুন্দরভাবে কষা হওয়া পর্যন্ত। দেখুন আমি খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এতে এখন আমি 2 টুকরা তেজপাতা দিয়ে দিলাম, 2টা সাদা এলাচ। অবশ্যই সাদা এলাচের মুখটা এভাবে পাঠিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য। এটা আসলে খাওয়া যায় না, কিন্তু ফ্লেভারের জন্য ব্যবহার করা হয়, সেজন্য আমি মুখটা এভাবে পাঠিয়ে দিলাম। আমি অল্প পরিমাণ খোসাসহ লাল আলু নিয়েছি। মুরগির মাংস ভুনা করার জন্য পেঁয়াজ দিয়ে লাল আলুর খোসাসহ দিলে খুবই মজাদার এবং টেস্টি এবং খুবই সুস্বাদু হয়, সেজন্য আমি খোসাসহ লাল আলু নিয়েছি অল্প পরিমাণ। এখন আমি মশলা কষাতে একে একে দিয়ে দিলাম। এতে আমি ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে দেব, যেহেতু মুরগির মাংস দিয়ে পেঁয়াজ বোনা, সেজন্য বেশি পানি আমি ব্যবহার করব না। এই পানিটা আমি দিয়েছি, এই পানিতেই আমি মুরগির মাংস আলু খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকনাতে ঢেকে দেব, অপেক্ষা করব মুরগির মাংস দিয়ে পেঁয়াজ বোনা হওয়া পর্যন্ত। হয়ে গিয়েছে মুরগির মাংস দিয়ে পেঁয়াজ বোনা। আপনারা স্বাদ মতো লবণ এবং ঝোল দেখে তরকারি নেমে নেবেন।